হ্যালো গাইস, আজকে আমি তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যে কেপিসি কলেজের ফিজিক্স সেকশন নিয়ে। তো আগের ভিডিওগুলোতে আমি তোমাদের সামনে আলোচনা করছিলাম অ্যাডমিশন প্রসেস নিয়ে কেপিসি কলেজে অ্যাডমিশন হতে গেলে কি কি লাগবে, প্রয়োজনীয় ডকুমেন্ট কি কি, এসব নিয়ে আমি আগের ভিডিওগুলো করেছি। তো যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই তারা আগের ভিডিওগুলো দেখে নেবে। তো আজকের আমার ভিডিওটি হচ্ছে যে কেপিসি মেডিকেল কলেজের ফিজিক্স সেকশন। তো আমরা অনেকেই জানি যে কেপিসি মেডিকেল কলেজে যখন অ্যাডমিশন নিতে যাবো, তো আমরা অনেকেই রিসার্চ করি যে কত টাকা অ্যাডমিশন ফি লাগবে, কত টাকা কত কি লাগবে। তো এটা আমারও মধ্যে ধারণা ছিল যে চিন্তা করছিলাম যে কত টাকা লাগবে, কত কি লাগবে, কখন কিভাবে পেমেন্ট করব, কিরকম কি অ্যাডমিশনে সময় লাগবে। এই নিয়ে আজকে পুরো ডিটেলস ভিডিওটা। তো কেপিসি মেডিকেল কলেজ যেহেতু ওটা একটা হচ্ছে প্রাইভেট কলেজ, তো ওখানে দুটো কোটা থাকে, একটা হচ্ছে স্টেট কোটা, একটা হচ্ছে ম্যানেজমেন্ট কোটা। স্টেট কোটাটা হচ্ছে কি, যে একটা হচ্ছে যেটা সেমি গভর্নমেন্ট আমরা জানি, তো স্টেট কোটা। তো আজকের পুরো ভিডিওটা আমি স্টেট কোটার ভর্তি প্রক্রিয়া মানে স্টেট কোটার ভর্তি প্রক্রিয়া নিয়ে আমি তোমাদের সামনে আজকের এই ভিডিওটা। তো কেপিসি মেডিকেল কলেজে যারা ভাবছে যে স্টেট কোটাতে অ্যাডমিশন নেবে, তাদেরকে আমি ফার্স্ট অফ অল বলবো যে তাদের জন্য টোটাল ফিজ হচ্ছে 18,50,000 টাকা। তো দেখবে যে ফিজ স্ট্রাকচারে 18,65,000। 65,000 টাকা কেন হচ্ছে, ওখানে ওনারা একটা 15,000 টাকার চেক ডিপোজিট নিয়ে নেয়, এটাকে বলে কোশ্চেন ডিপোজিট। তো ওই ডিপোজিটটা তোমাকে আবার যখন তুমি কলেজ ছাড়বে 15,000 টাকা দেবে। তো টোটাল তোমার লাগবে কত কত 18,65,000 টাকা লাগবে। তার মধ্যে 15,000 টাকা রিফান্ড পেয়ে যাবে। তো টোটাল তোমার 18,50,000 টাকা খরচ হবে। তো এই 18,50,000 টাকা তুমি কিভাবে পেমেন্ট করবে, বা কিভাবে কিরকম কি প্রসেস আছে পেমেন্ট করার, বা অ্যাডমিশন সময় কত টাকা লাগে, এই নিয়ে আজকে আমি তোমাদের সামনে বলছি। তো যখন তুমি ফার্স্ট কেপিসি মেডিকেল কলেজে অ্যাডমিশন নিতে যাবে, তখন তোমাকে অ্যাডমিশন ফিজ হচ্ছে 50,000 টাকা। আর সেমিস্টার ফিজ হচ্ছে 2 লাখ টাকা করে। তো টোটাল হচ্ছে আমাদের মেডিকেলের এমবিবিএস এর 9টা সেমিস্টার, তো 9 দিয়ে 18 লাখ টাকা হচ্ছে তোমার হচ্ছে সেমিস্টার ফিজ, আর একটা হচ্ছে 50,000 টাকা অ্যাডমিশন ফিজ। টোটাল হচ্ছে 18,50,000 টাকা। আর হচ্ছে তোমার এটা হচ্ছে হস্টেল ছাড়া। এবার তুমি যদি হস্টেল, যদি তোমার যদি মনে করো যে হস্টেল নেবো, তাহলে হস্টেলের জন্য যা চার্জ আছে এবং খাওয়া দাওয়ার জন্য যা চার্জ আছে ওই রকম চার্জ দিতে হবে। আর তুমি যদি মনে করো না আমি হস্টেল নিবো না, বাইরে থাকবো, ওটা তোমার নিজের পার্সোনাল খরচ, তুমি যেভাবে খরচ করবে ওটা তোমার নিজের। তো টোটাল হচ্ছে অ্যাডমিশনের জন্য তোমার 18,50,000 টাকা লাগবে। এবার হচ্ছে তুমি টাকাটা কিভাবে পেমেন্ট করবে, বা অ্যাডমিশনের সময় টোটাল কত লাগছে। তো অ্যাডমিশনের সময় এবার আসা যাক, অ্যাডমিশনের সময় টোটাল তোমার টাকা লাগছে 2,65,000 টাকা। তো 2 লাখ হচ্ছে তোমার ফার্স্ট সেমিস্টারের ফিস, আর হচ্ছে 50,000 টাকা হচ্ছে তোমার অ্যাডমিশন ফিস, আর 15,000 টাকা হচ্ছে তোমার কোশ্চেন ডিপোজিট, যেটা হচ্ছে তোমার যখন তুমি কলেজ ছাড়বে 5 বছর পরে, তখন তোমার ওই 15,000 টাকা তোমাকে রিটার্ন দিয়ে দেবে। আর হচ্ছে যে যারা আপগ্রেডেশন দিচ্ছ, যারা তোমরা আপগ্রেডেশন দিচ্ছ, ওদের জন্য তোমার শুধুমাত্র 50,000 টাকা জমা দিয়ে তোমাদেরকে মানে অ্যাডমিশন ফিসটা জমা দিয়ে তোমাকে আপগ্রেডেশন দিতে হবে। আর যদি তোমার আপগ্রেডেশন না হয়, তো থার্ড রাউন্ড পর্যন্ত অপেক্ষা করার পর যদি আপগ্রেডেশন না হয়, তাহলে বাকি 2,15,000 টাকা তখন দিতে হবে। তো আসা যাক যারা পার্মানেন্ট অ্যাডমিশন নিচ্ছে, এই 2,65,000 টাকা তুমি কিভাবে পেমেন্ট করবে, এটা নিয়েও তোমাদের মধ্যে চিন্তা থাকবে, আমারও মধ্যে চিন্তা ছিল যে 2,65,000 টাকা আমি কিভাবে পেমেন্ট করবো বা কিভাবে দিব। তো 2,65,000 টাকা তোমাকে 2 লাখ টাকার একটা ডিমান্ড ড্রাফট বানাতে হবে, ডিডি। এই ডিমান্ড ড্রাফটটা কিভাবে বানাবে আমি একটা তোমাদেরকে ভিডিওতে দিয়ে দিচ্ছি, আগের ভিডিওতে তোমরা দেখে নেবে। আর এটা হচ্ছে 50,000 টাকা, কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের নামে এগুলো হবে। তো 50,000 টাকা ডিমান্ড ড্রাফট, যেটা হচ্ছে অ্যাডমিশনের জন্য লাগবে। আর 15,000 টাকা ওটা কোনো ডিমান্ড ড্রাফট না, ওটা শুধু চেক। তুমি যে তোমার নিজের চেক হতে পারে বা তোমার প্যারেন্টস চেক হতে পারে, ওটা চেক লিখে দিলেই হয়ে যাবে। ওই টাকাটা তুমি যখন কলেজ ছাড়বে তখন রিফান্ডেবল হয়ে যাবে। এবার বাকি যে 16 লাখ টাকা থেকে যাচ্ছে, ওই 16 লাখ টাকা তুমি কিভাবে দিবে। ওই 16 লাখ টাকা একেবারে নিবে না আস্তে আস্তে নিবে। তো ওই 16 লাখ টাকা তোমাকে প্রত্যেকটা সেমিস্টারে, মানে প্রত্যেকটা সেমিস্টারে তোমাকে দিতে থাকতে হবে। ফার্স্ট সেমিস্টারে 2 লাখ টাকা দিলে, পরের সেমিস্টারে 2 লাখ, এইভাবে যতগুলো সেমিস্টার, 8টা সেমিস্টার আছে, বাকি 8টা সেমিস্টারের আগে আগে তোমাকে 2 লাখ করে টাকা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে তোমাকে ডিপোজিট করতে হবে কলেজে, ক্যাপিস কলেজে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর আমার আগের ভিডিওটিতে খুব সুন্দর তোমরা আমাকে রিভিউ দিচ্ছ, এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই এই ভিডিওটিতে রিভিউ দিবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।